এটার আর দরকার নাই, এইটা এখানে থাকুক, এটা পিছনে থাকুক, এটা লাগবে, এইটা এখানে। সো এখানে একটা ইরর দেখা যাচ্ছে অলরেডি, আপনারা দেখতেছেন কিনা জানি না। সেটা হচ্ছে আমি তো লগ ইন করি নাই, করছি, কিন্তু আমার মেসেজ ভিউ কথাটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো ইটস নট আ গুড সাইন। মানে আপনি যতক্ষণ পর্যন্ত লগ ইন না করবেন ততক্ষণ আগে তো আপনার ভিতরে কন্টেন্ট দেখানোর কোনো মানে হয় না। যদি এটা দেখালে খুব একটা বেশি লস নাই, কারণ এটাতে ঢুকতে হলে তাকে আসলে লগ ইনই করতে হবে আনলিমিটেড। বাট তারপরও এটাকে আমরা বন্ধ করে দিব যাতে এটা এখানে না দেখায়। সো সেটা নিয়ে আমরা কাজ করবো আজকেই। এখন ফার্স্ট আগে লগ ইন করা যাক। হ্যাঁ, মাইন্ডশেয়ার কোড ইউজ করছি। ওকে, সো এখন আমরা কি করব, এখন আমরা আস্তে আস্তে আগাবো। সো আমাদের ফার্স্ট যে টার্গেট সেটা হচ্ছে ফ্রন্ট পেজ। আমার ফ্রন্ট পেজটা আমি দেখি, এলো আমার ফ্রন্ট পেজ। তার মানে এই পেজ তো আমার থাকতেছে না, এখানে আমার একটা ওয়ান্ডারফুল ওয়েবসাইট থাকবে এবং সেই ওয়েবসাইটটার মধ্যে একটা ফর্ম থাকবে, আরো বিভিন্ন জিনিসপত্র থাকবে যেগুলোকে আমরা ধীরে 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 ডাইনামিক করে ফেলবো। তার মানে এই কোর্সের ফার্স্ট স্টেজে আমি শিখবো হচ্ছে কি একটা ওয়েবসাইটকে কিভাবে ডাইনামিক করতে হয়, রাইট? তার মানে ওয়ার্ডপ্রেস দিয়ে যেমন কন্টেন্ট ম্যানেজমেন্ট করে না ব্যাকএন্ডে বসে, আমরা সেই জিনিসটাই বানাবো, বাট কি দিয়ে? লারাভেল দিয়ে। ওকে, তাহলে আপনাদের জন্য যে ওয়েবসাইটটা আনছি সেটা একটু দেখা যাক। ওয়েবসাইটটা দেখতে কিরকম সুন্দর, ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইট সবই ফ্রি। ওয়েবসাইট কি আমি এখন ডিজাইন করবো নাকি? না, বেশি ওয়েবসাইটের নাম তো ভুলে গেছি, একটা সুন্দর নাম ছিল, কি জানি নাম। না, এই যে এটা ইনোভা। এবং মজার বিষয় হচ্ছে এটা আপনাদেরকে আমি দিয়ে দিব। নাম শুনলে যদি আপনি নেট দিয়ে ফ্রি দামা নিতে চান সেটাও পারেন, অথবা আমার কাছ থেকেও নিতে পারেন। আপনারাও এটা নেবেন, নিয়ে আমি যা যা করবো সেটা করে করে স্ক্রিনশট দিতে হবে, ঠিক আছে? এই ফাইলটা আজকে নিয়ে যাবেন মনে করে। সো এটাকে একটু আনকম্প্রেস করা যাক, সরি, এক্সট্রাক্ট ফাইলস। সো এইখানে একটা চ্যালেঞ্জ আছে। ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে এই ওয়েবসাইটটা করা আছে একদম সোজা বাংলা HTML CSS এন্ড জাভাস্ক্রিপ্ট, তাই না? সো এই ওয়েবসাইটটাকে তো আমার সিস্টেমে কম্পিটেবল করতে হবে। আমার যে লারাভেলের যে স্ট্রাকচার আছে সেটার মধ্যে ঢুকাইতে হবে না? তার মানে ওই যে আমরা যেটারে বলি কাটাকাটি, সেই কাটাকাটি বা হচ্ছে ঢুকানো, সেইটার একটা ব্যাপার আছে। এবং মোটামুটি ভালোই সুন্দর লাগতেছে। আর একটু জুম আউট করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে গিয়ে ওয়েবসাইট। তার মানে তেমন কিছুই নাই, একটা ব্যানার আছে, আমাদের সম্পর্কে বর্ণনা আছে, ওয়াই আমাদের চুজার্স, আমাদের কিছু সার্ভিস আছে, আমাদের ওয়ার্ক আছে যেটাতে ক্লিক করলে বড় করে দেখা, যদিও এগুলো সব জাভাস্ক্রিপ্টের কাজ, একটা কাজও আমার না। আমি শুধু এইটারে ডাটাবেস থেকে আনতে পারলে হয়েছে, বাকি কাজ জাভাস্ক্রিপ্ট করে দিবে। এক পেজের ওয়েবসাইট, সিঙ্গেল পেজ ওয়েবসাইট। আর এই যে কিছু টেস্টিমনিজ আছে হাবিজাবি। আর যেটা হচ্ছে আমাদের মেইন দরকার, যেটা আমরা করবো সেটা হচ্ছে এইটাকে আমরা সচল বানাবো। হ্যাঁ, তার মানে আজকে আমাদের এইটা ইনশাল্লাহ কাজ করবে। ওয়েবসাইটে কোনো কিছু কাজ না করলেও আমার ফর্মটা কাজ করবে। সো আমার ফর্ম কাজ করবে, এন্ড বাকি জিনিসগুলো হচ্ছে আমি ব্যাকএন্ড থেকে চেঞ্জ করতে পারবো সব। লাইক মনে করেন এই যে পিছনের ছবিটা, এটা আমি আমার ব্যাকএন্ড থেকে চেঞ্জ করব। এই কথাগুলো আমি ব্যাকএন্ড থেকে চেঞ্জ করব। এই হু উই আর এর এই কন্টেন্ট চেঞ্জ করব, আমাদের কেন চুজ করবে সেই বুলেট পয়েন্টগুলো আমরা চেঞ্জ করব। সব কি হবে? ব্যাকএন্ড থেকে হবে। কিন্তু মানে পুরো ওয়েবসাইটটার কন্ট্রোল আমরা নিয়ে নিব, যেটাকে বলে CMS, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা আমরা করব। ওকে, সো সেটা যদি আমরা করতে চাই, আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এই ওয়েবসাইটটাকে আমার লারাভেলের ফ্রন্ট পেজে নেওয়া, তাই না? সেটাকে আমার নিতে হবে। ওকে, তাহলে এবার লারাভেলের ফ্রন্ট পেজ আমি নিব। সেটার জন্য আমার এই পেজটাতে কাজ করতে হবে। এটা নেওয়া খুবই সহজ, এটা কোনো হাতি ঘোড়া না। সেটা হচ্ছে আমি এটা কাজ করি আগে, এটার যে কোডটা আছে সেটা একটু দেখার চেষ্টা করি। এই হচ্ছে আমার কোড। সো লিটারালি আমি যদি এখন এটারে অল কপি করে, কারণ যেহেতু আমার সিঙ্গেল পেজ, আমার ওই যে কাটাকাটির ওই ঝামেলাটা নাই, অ্যাট দ্য রেট অফ যে ব্লেডের যে ঝামেলাটা মনে আছে, ওই যে অ্যাপ ক্রিয়েট করে তার মাঝখানে মাঝখানে ঢুকাই দিতে, এটা তো আমার এখানে নাই। সো যেহেতু এটা নাই, আমার যেটার কারণে আমার এই পেজটা আসতেছে সেটা কোনটা? ওয়েলকাম ব্লেড। এই ওয়েলকাম ব্লেডের মধ্যে যদি আপনি সরাসরি ঢুকাই দেন, যদি অনেক কিছু এখনো কাজ করবে না, তাও দেখেন কি হয়। সবই কিন্তু আসছে, কিন্তু কি আসে নাই? ওই জাভাস্ক্রিপ্ট CSS, কারণ ওগুলো তো নাই, কন্টেন্ট গুলো তো আপনি দেন নাই। সো এই জন্য এগুলো আসে নাই। তার মানে আমাকে এখন এটা দেওয়া লাগবে, এবং এইটা দেওয়ার আগে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমার একটু আগে রাউটটা দেখতে হবে। কি দেখতে হবে? রাউটস এর কি অবস্থা দেখেন। এইখানে এখন রাউটটা আমার কি অবস্থা আছে, আমার যদি আমি রুট দেখাইতে চাই তাহলে সে ফ্রন্ট এন্ড কন্ট্রোলারে ফ্রন্ট পেজে যাবে। তার মানে আমি খুব সুন্দর করে বানায় রাখছি। ফ্রন্ট এন্ড কন্ট্রোলারটা আগে বানায় রাখার সুবিধা হয়েছে, কারণ আমার তো এইখানে কিছু ডাটা পাস করতে হবে যেগুলো হবে ডাইনামিক, তাই না? সো ডাইনামিক ডাটা পাস করতে হলে ডাটা বেস থেকে আনতে হবে।
ডাটাবেস থেকে আনতে হলে মডেল ইউজ করতে হবে, মডেল ইউজ করতে হলে কই আমাকে কন্ট্রোলারের কাছে যাইতে হবে। তার মানে কন্ট্রোলারের কাছে আমার পেজটা যাচ্ছে, এটা একটা পজিটিভ দিক। এবার তাহলে আমরা ফ্রন্ট এন্ড কন্ট্রোলারটা ওপেন করে দেখি। আপনাদের জন্য একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যদি আপনারা ইউজ করেন, অ্যাটম ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনারা কন্ট্রোল পি দিয়ে যদি ওইটা লেখেন, নামটা পুরাটা লেখার তো দরকার নাই, মনে করেন আপনি যদি এরকম লেখেন ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, মানে যতটুকু মনে পড়ে ততটুকু যদি লেখেন, সেক্ষেত্রে আপনাকে সার্চ করে এনে দিবে। ঠিক আছে, এই সার্চটাকে বলা হচ্ছে ফাজি সার্চিং, ফাজি FUZZY, যদি এটা কোনো কাজে লাগবে না, বাট জানার জন্য। সো এটা হচ্ছে মানে একটা ফাইলকে খুব দ্রুত খোলার জন্য, যেমন আমার এখন ওয়েব লাগবে, তাহলে আমি এখানে কি করতেছিলাম, এখানে যেতেছিলাম এরকম, কিন্তু আপনি চাইলে এটা এরকম করতে পারেন, ওয়েব PHP চলে আসছে। তারপরে মনে করেন আমার এখন অ্যাপলেটটা লাগবে, ওই যে অ্যাপলেটটা আমরা ইউজ করি, অ্যাপলেট চলে আসছে। সো কন্ট্রোল পি অনেক ফাস্ট হয় করতে, ঠিক আছে, চাইলে ইউজ করতে পারেন। সো আমার এখন লাগবে হচ্ছে ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, আনলাম ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, এবং আমি বললাম ফ্রন্ট এন্ড কন্ট্রোলার কার কাছে যাবে, সেটাই তো যাচ্ছে, সেটাই যাচ্ছে। সো আমরা আমাদের ভালোর জন্য এই জিনিসটাকে আর ওয়েলকাম না রেখে এটাকে ইন্ডেক্স করে ফেলাই, নাহলে আমাদের বুঝতে প্রবলেম হইতেছে। সো ইন্ডেক্স করে ফেলাইলে কিছুই না, জাস্ট রিসোর্সে যাবেন, ভিউসে যাবেন, এখানে এসে ওয়েলকামটারে করবেন কি রিনেম করে ইন্ডেক্স, ব্যাস এবার বুঝতে সুবিধা হবে। ইন্ডেক্স মানে আমার ফ্রন্ট পেজ। সো আমার ফ্রন্ট পেজ সবই ঠিক আছে, কিন্তু কাজ করতেছে না, এটা হচ্ছে দুঃখের বিষয়। তার মানে আমার ফ্রন্ট পেজের CSS পাচ্ছে না, এবং আমার ফ্রন্ট পেজে কোনোভাবেই আমি কোনো কিছুকে আনতে পারতেছি না। এটা না আনার পিছনে যথেষ্ট রিজন আছে, সেটা হচ্ছে এই যে CSS ফাইলগুলা এখানে দেয়া আছে, text.css, bootstrap, awesome CSS, তারপর হচ্ছে এই যে স্টাইল, নিভো, লাইট, হাবি যাবি, এগুলা কোনো কিছুই কিন্তু লিঙ্ক করা হয়নি। সো আপনাকে লিঙ্ক করতে হবে। ওকে, সো এখন আমরা এটাকে লিঙ্ক করব যাতে এই পেজটা দেখতে হুবহু যেরকম আছে সেরকম হয়। তারপরে এটাকে আমরা ডায়নামিক করার চেষ্টা করব। সো আমাকে যদি এটা লিঙ্ক করতে হয়, ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, CSS গুলাকে আমি ফার্স্টে লিঙ্ক করব। সো ওই ফোল্ডারে যান, CSS নিশ্চয়ই এটার মধ্যে রাখছে খুব সুন্দর করে, হ্যাঁ দেখা যাচ্ছে সব CSS আছে আমার। সো এই ফোল্ডারটাকে উঠায় নিয়ে চলেন, উঠায় নিয়ে এখন কই যাবেন, ওকে নিয়ে আমি এখন কোথায় যাব, তাই না? সো সেটা আমাদেরকে জানতে হবে। আমরা যাব ফার্স্ট হচ্ছে সফটওয়্যার, মানে আমাদের প্রজেক্টে ঢুকবো, হাতি লারাভেলের মোটামুটি সব এই CSS ফাইল টাইল কই থাকে, কই বলছিলাম দেখেন তো, পাবলিক। এটার মধ্যে অলরেডি এই যে CSS-টা তো আমরা ইউজ করতেছি আমাদের অ্যাপ ব্লেডে, মানে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডের জন্য। তারপরে এই JSS গুলো ইউজ করতেছি আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডের জন্য। তাহলে আমার অ্যাডমিন ড্যাশবোর্ড আর আমার ওয়েবসাইট কি আলাদা হবে না? তার মানে আমি আলাদা করে রাখবো, কোন দুইটার CSS তো মিলবে না, কারণ ওয়েবসাইট তো আমার একদম সাদা কালো, আর আমার ফ্রন্ট এন্ডে তো সেই সুন্দর সুন্দর ডিজাইন আছে। তাহলে ওই জিনিসটাকে আমরা মিলাবো না, আমরা কি করতে পারি, একটা আলাদা ফোল্ডারে নিব ওয়েবসাইটের জন্য, সেটার নাম আমরা ফ্রন্ট এন্ড দিতে পারেন, ওয়েবসাইট দিতে পারেন, যা মন চায়। সো আমরা ফ্রন্ট এন্ড দিলাম, যে আমার ফ্রন্ট এন্ডের যত রিসোর্স থাকবে, CSS, জাভাস্ক্রিপ্ট, ফন্ট যা থাকবে সব থাকবে এই ফোল্ডারের মধ্যে, ঠিক আছে? ওকে, এটার মধ্যে থাকবে, দিলাম। এন্ড এটার মধ্যে আমি কি করলাম, CSS ফোল্ডারটা দিয়ে দিলাম, পাইলো। এখন এই জিনিসটাকে কি করতে হবে, আমার এই কোডের মধ্যে পরিচয় করাই দিতে হবে যে তুমি যে CSS-টাকে এখানে খুঁজতেছো সেটা এখন অমুক জায়গায় আছে, সেটা আমার করে বুঝাই দিতে হবে। সো সেইটা বুঝাই দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা ফার্স্ট আসি বুটস্ট্র্যাপ। বলছে যে বুটস্ট্র্যাপ আছে CSS ফোল্ডারে, বুটস্ট্র্যাপ CSS এর মধ্যে পাবলিক ফ্রন্ট এন্ড CSS, বুটস্ট্র্যাপ CSS আছে। তার মানে এটা আমাকে এখন দেখাই দিতে হবে। দেখাই দেওয়ার জন্য একটা সুন্দর ওয়ে আছে, সেটা হচ্ছে URL ক্রিয়েট করার জন্য একটা ফাংশন ইউজ করছিলাম, কি নাম ছিল, URL। এই পাবলিক ফোল্ডারে পৌঁছানোর জন্য একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে অ্যাসেট। কি নাম? অ্যাসেট মানে হচ্ছে সম্পদ বা আমার রিসোর্স। সো আপনি যদি অ্যাসেট লেখেন, সিম্পল অ্যাসেট, তাহলে সে আপনাকে পাবলিক ফোল্ডার পর্যন্ত পৌঁছে দেবে। কিভাবে? আমি এই হাইপার রেফারেন্সের জায়গাটাতে অ্যাসেট ফাংশনটা লিখবো, তাহলে মনে আছে কি করে লিখতে হয়, ডাবল কার্লিস এন্ড অ্যাসেট। অ্যাসেট জাস্ট এতটুকু লিখে দেখি কি হয়। এবার অ্যাসেটের মধ্যে তো আর্গুমেন্ট দিই নেই, সমস্যা নেই, মানে লিংকে যাবে। এবার আমি একটু এটা দেখি যে আসলে কি আসছে, ওই অ্যাসেট লেখাটাতে কি চেঞ্জটা হয়েছে। অ্যাসেট লেখাতে আমি কি পাইছি, আমার যে রুট লিঙ্ক মানে পাবলিকের যে রুট লিঙ্ক সেটা আমি পেয়ে গেছি। এবার আমাকে জাস্ট বলতে হবে কোন ফোল্ডারের কোথায় ঢুকবা, রাইট? আপনি তো লিঙ্ক তো পেয়ে গেছেন, এবার জাস্ট আমাদের যে এক্সটেন্ডেড পার্টটুকু সেইটুকুকে লিখতে হবে, তাইলে হবে। সো আমাদের এক্সটেন্ডেড পার্টটুকু হচ্ছে লিটারালি, আমি যদি এখানে যাই,
আমাদের এক্সটেন্ডেড পার্ট হচ্ছে কি ছিল, ফ্রন্ট এন্ড, সেটার মধ্যে সিএসএস বুটস্ট্র্যাপ দেখাচ্ছে না। তার মানে আমাকে এই লিংকটাকে জাস্ট ওইখানে পরিচিত করা দিতে হবে, তাইলে আমার বুটস্ট্র্যাপটা পাওয়া যাবে। তাহলে সেটা পরিচিত করার জন্য আমরা কি করব, আমরা অ্যাসেটের মধ্যে লিখবো হচ্ছে গিয়া ফ্রন্ট এন্ড, তারপরে মনে আছে একটু ঝামেলার কথা বলছিলাম যে কারণে আমি বাইরে স্ল্যাশ দিয়ে লিখতাম, এটা একটু ঝামেলা, এই জন্য বাইরে লিখবেন এরকম, ও এটা দরকার নাই। তারপর হচ্ছে সিএসএস বুটস্ট্র্যাপ। তার মানে আমি লিংকটা কিভাবে করলাম, আমি বললাম যে তুমি অ্যাসেটের ফ্রন্ট এন্ড ফোল্ডারে ঢুকবা, তারপরে সিএসএস ফোল্ডারে ঢুকে এটাকে খুঁজে বের করবা। সো এটা যদি আমি এখন লোড দেই, আগে দেখি লোড দিলে কি হয়। এটাকে আরো সুন্দর করে লেখা যায়, ওটাও লিখবো, সমস্যা নাই। এই যে দেখেন লিংকটা কি এবার ক্রিয়েট হয়েছে, এন্ড এই লিংকে ক্রিয়েট দিলে, এই চাপ দিলে কি আমাকে এখানে নিয়ে আসতেছে, আসতেছে। আপনি চাইলে এই পোর্শনটাকেও পুরোটা মনে হয় ভিতরে ঢুকাই দিতে পারেন, দাঁড়ান। হ্যাঁ, সো আপনি চাইলে অ্যাসেটের মধ্যেও পুরো লিংকটা দিয়ে দিতে পারেন, অথবা হচ্ছে শুধুমাত্র মাদার ফোল্ডারটা দেখা ওই লিংকগুলোকে বাইরে বাইরে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। সো আমি কি করলাম, অ্যাসেট ফোল্ডার মানে হচ্ছে আমার পাবলিক, তার মধ্যে ফ্রন্ট এন্ড, তার মধ্যে সিএসএস, তার মধ্যে বুটস্ট্র্যাপে ঢুকলাম। এন্ড যেহেতু আমি এটাতে ঢুকছি এবং আমার লিংক এখন ঠিকভাবে কাজ করতেছে, এটাতে চাপ দিলে আমাকে কোড দেখাচ্ছে, অন্তত আমাকে বুটস্ট্র্যাপের যে পোর্শনটা সেটা এখন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। দেখছেন ওয়েবসাইট আস্তে আস্তে লুক পাইতেছে, তাই না, স্ট্রাকচার ঠিক হইতেছে। এখনো পায় নাই কেন, কারণ এখানে আরো কিছু সিএসএস আছে যেগুলো আমাদের লিংক করা হয় নাই। সো এখন জাস্ট শর্টকাট, এখন আর আমরা কিছু করব না। এখন আমি জাস্ট যেটা করব, প্রত্যেকটা জিনিসের আগে এই কথাটুকুকে লাগাই দিব, তাইলে মোটামুটি সব লিংক হয়ে যাবে। সো এই অ্যাসেট কথাটা আমি কি করব, এখানেও দিব, এখানেও দিব, এখানেও দিব, অ্যান্ড এটার যে লাস্ট মাথাটা সেটা হচ্ছে এইটুক, সেটাকে আমি এখানে দিব, এখানে দিব, আর এখানে দিব। আমি কিন্তু আরো 3টা সিএসএস কে লিংক করলাম। হ্যাঁ দিব, ফ্রন্ট দিব, সমস্যা নেই। সো দেখি কোনো চেঞ্জ, মানে নতুন ফরম্যাট পাচ্ছে কিনা, কিছু চেঞ্জ হয়েছে কিনা বোঝার জন্য যেটা করতে হবে, যে জিনিসটা চেক করবেন স্যারের আপনারা বারবার, লিংকে গেলে কোড দেখা যায় কিনা, যেমন এখানে যাচ্ছে না, তার মানে প্রবলেম হয়েছে, বুঝতে পেরেছেন? পায় নাই। তাহলে কেন পায় নাই? পায় নাই হচ্ছে এই যে ফ্রন্ট এন্ড কথাটা দেয়া লাগবে, এটা তো আমি এখানে দেই নাই, দেখছেন এখানে তো আমার একটা ফ্রন্ট এন্ড ফোল্ডার ছিল, রাইট, সেটা তো আমি দেই নাই, সো এই জন্য পাচ্ছে না। এই সমস্যাটাই আপনার ওই মাহি সাহেব পড়ছিল, সে আর চেক করে নাই যে পাইছি কি পায় নাই, গিয়া খালি বয়ে রয়েছে। ওকে, ফ্রন্ট এন্ড দিয়ে দিলাম। এবার আমি চেক করে দেখি আমার এবার পাই কিনা। হ্যাঁ, আমার কোড পাচ্ছে। এবার রিলোড দিই, এই যে দেখছেন আস্তে আস্তে কিন্তু আসতেছে, কালার ফেরত আসছে, তারপর হচ্ছে হাবিজাবি, মানে চেহারা আমার ঠিক হচ্ছে আস্তে আস্তে, কারণ লিঙ্কগুলো আস্তে আস্তে পাইতেছে। সো সব কথার মধ্যে কথা হচ্ছে আমার লিটারালি এইখানে যা আছে সবই তোমার লাগবে। সো এই সবগুলোকে এখন নিয়ে যান, আমি শুধু একটা ফোল্ডার নিছি, আমরা সব নিয়ে যাবো এখন। ফ্রন্ট এন্ডের মধ্যে পুরো জিনিসটাকে ফালাই দেন, রাইট, সব চলে আসছে। এবার লিংক ক্রিয়েট করার পালা, যেটা যেটা লিংক ক্রিয়েট করে নেই, যেমন ফন্টের লিংক ক্রিয়েট করে নেই। ফন্ট কোথায় আছে, ফোল্ডারটা একটু দেখে নিই আমরা। ফন্ট আছে, ফন্টসের মধ্যে ফন্ট, ওকে ফাইন। ফন্টসের মধ্যে ফন্ট, ফন্টসের মধ্যে ফন্টসন, তার মধ্যে সিএসএস। এটা কি ফন্টসের মধ্যে ফন্টসন ছিল? ফন্টসন ছিল, ওকে। সো আমাকে এখানে সেম জিনিসটা করতে হবে, এই পুরো জিনিসটাকে এমনি করে লয়ে যাই আমি, এই আর হচ্ছে লাস্টের অংশ, যেটা হচ্ছে আমার এখানে বসবে। সো এই লিংকটা আমি দিলাম, একটা এরর আসছে, আমি কোথাও একটা পার্ট বেশি দিয়ে ফেলাইছি, একটা সেমিকোলন দিয়ে দিছি। 19 নাম্বার লাইন কোথায় দিছি? ও সিঙ্গেল কোটেশন দেই নাই, সেটা বলেন। এই গুড, ধরতে পারছেন। সো এই হয়ে গেল। এখন আর কোনটা বাকি আছে? আর তো বাকি দেখতেছি না, এটা তো আমার অনলাইন থেকে আসতেছে, এটা তো আমার কোনো সমস্যা নেই, এটা তো কোনো সমস্যা নাই। বাট আমার জাভাস্ক্রিপ্ট গুলো খুব সম্ভব বাকি আছে, যেটা হচ্ছে সবার লাস্টে থাকে। এবং ইয়েস, জাভাস্ক্রিপ্ট আমার লিঙ্ক হয়নি, হয়েছে? জাভাস্ক্রিপ্ট আমার লিঙ্ক হয়নি, তাহলে আমাকে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করতে হবে। এবার তাহলে এটাকে কাট করেন, কাট করে আগের মতন কি লিখবো, অ্যাসেট, তারপরে সেটার মাঝখানে বলে দিতে হবে কোথায় যাবা তুমি। ফার্স্টে যাবা ফ্রন্ট এন্ড, তারপরে যে এইটাতে যাবা, এই জিনিসটা আমাকে বলে দিতে হবে। সো এখন আমি বাকি পার্টটাকে জাস্ট কপি করে নিয়ে এইখানে এখানে 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 দিয়ে দেন, অ্যান্ড এই পার্টটুকুকে কপি করে এই পর্যন্ত এসে এখানে এখানে হয়ে গেল লিঙ্ক।
তার মানে আমি জাভাস্ক্রিপ্টও লিংক করে ফেললাম আর আমার লিংক করে ফেললাম। এবার দেখি কিছু জিনিসপত্র ঠিক আছে কিনা। মনে হচ্ছে ছবি হারায় গেছে, কারণ ছবির লিঙ্কেও তো সমস্যা, তার জন্য আসতেছে না। দেখেন মেইনলি ছবিগুলাই সব হারাইছে, আর বাকি কিন্তু সবই আসছে। যেমন এই যে এখানে হোভার এফেক্টও কাজ করতেছে আমার, বাট আমার ছবিগুলো আসতেছে কারণ ছবির লিঙ্ক ঠিক নাই, এই জন্য ছবি আসতেছে না। তাহলে ছবির লিঙ্ক যেটা আমরা করতে পারি, আমরা ঠিক করে দিতে পারি। সো আমরা একটা ছবিতে যাই, দেখি কোথায় আছে লিঙ্কটা। এখানে এই যে ইমেজ আছে, তাই না? তার মানে ইমেজের সোর্সের সমস্যা আছে, ইমেজের সোর্স খুঁজে পাচ্ছে না, এই জন্য হচ্ছে না। সো আমি এখন এটাকে যেটা করতে পারি, এটা বুদ্ধিমানের কাজ করতে পারি। সেটা কি বলেন তো? বুদ্ধিমানের কাজটা রিপ্লেস করে দিতে পারি, বারবার সব জায়গায় না যায় একবার একটা রিপ্লেস করে দিতে পারি। সেটা হচ্ছে এই চেহারাটা মোটামুটি সব ছবির আগেই সেম, তাই না? এই ইমেজ সোর্স এই কথাটা সব জায়গায় থাকবে। আমি যেটা করতে পারি, কপি করে ফাইন্ড দিলে এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে আমি কারে খুঁজে পাইতেছি 31 প্লেসে এরকম সোর্স দেয়া আছে। সো আমি চাইতেছি যে এই সোর্সের জায়গায় রিপ্লেস হয়ে হবে হচ্ছে এরকম। হ্যাঁ কি ও জাভাস্ক্রিপ্ট কি সোর্স আছে? ও আইএমজিটা ধরি তাইলে। ও এটা বললো, এই বুঝতে পারছি, ভালো কথা বলছে। তাহলে এটা সহ ধরি, ব্যাস 22 প্লেস। আমার মনে হয় এগুলো জাস্ট ছবির কথাই বলতেছে। সো আমি চাইতেছি এই জায়গাটা রিপ্লেস হয়ে এটার চেহারা হবে এইরকম, অ্যাসেট, তারপর হচ্ছে গিয়ে সিঙ্গেল কার্লি, তারপর হচ্ছে ফ্রন্ট এন্ড, FRNT ফ্রন্ট এন্ড স্ল্যাশ, রাইট? দেখি দিয়ে না দিলে তো আবার তো আমি ওটা রিপ্লেস করতে পারবো। চেহারা মিলছে? হ্যাঁ মিলছে। এবার যেটা করব, আবার এই অল্টার পোর্শনটুকুকে ধরতে পারি, যে এইটুকু রিপ্লেস হয়ে অন্য চেহারা হবে। 7 জায়গায় আছে, তার মানে অন্যগুলো অল্টার ছিল না। এটা তো একটা প্রবলেম হয়ে গেল। জেপিজি ছিল সব, সবগুলো আবার অল্টার ধরে নাই কেন? এখন কি আবার এটা আমি খুঁজা খুঁজা, তো সেই এক সেম কষ্টই হইল। আর একটা করা যায়, একসাথে করতে চাইছিলাম, তাহলে জিনিসটা আমার অনেক ইজি হয়ে যেত। জেপিজি কি সব জায়গায় দিছে? জেপিজি সব জায়গায় দিছে তো, তাইলে জেপিজি দিলে এইটাও তো সব জায়গায় দেওয়ার কথা। হ্যাঁ এই তো, এই টুকরে ধরতে পারলেই। দেখছেন কি টেকনিক অবলম্বন করে খুঁজে খুঁজে বাইর করতে হইতেছে। সো এখন যেটা আমার করতে হবে, এইটার বদলে রিপ্লেস হয়ে কি আসবে, জেপিজি তো থাকবে, তারপরে হচ্ছে এটাকে যদি আমি লিখি সিঙ্গেল কোট, সিঙ্গেল কোট, তারপরে হচ্ছে গিয়ে স্পেস দিয়ে ডাবল কার্লিস, এইটা হওয়ার কথা। হ্যাঁ চেহারা ঠিক আছে। ও ফার্স্ট ব্র্যাকেট মিস করে গেছি, সমস্যা নেই সমস্যা নেই, কন্ট্রোল জেড দিয়ে কাজ করতে। এই ঠিক আছে না? এবার দেখি বুঝ মনে ছবি এলি, জস জস জস, সবই ঠিক আছে। এটা কাজ করবে না কারণ এটা তো লিঙ্ক নাই, এই জন্য সমস্যা নেই। এটারও তো লিঙ্ক নাই, এই জন্য কাজ করবে না, সমস্যা নাই। হ্যাঁ এই তো সব ছবি আসছে, তার মানে ওয়েবসাইট আমি সাজায় ফেলছি যেমনি হোক, চিটিং করে হোক আর যেমনি হোক। এখন এটার একটু জুম আউট করি, দেখতে সুন্দর লাগবে। সো এই ওয়েবসাইটটা ছিল হচ্ছে আমার নর্মাল HTML এ, সেটাকে আমি এখন কি করলাম, সেটাকে আমি এখন আমার লারাভেলের মধ্যে নিয়ে আসি, তাই তো? তার মানে যেহেতু আমি এখন লারাভেলের স্ট্রাকচার আনতে পারছি এবং সব আমার ছবি টবি ঠিক দেখাইতেছে, আমাকে জাস্ট এখন কি করতে হবে, এই পোর্শনগুলোকে ডাইনামিক করতে হবে। এই সো এটা হচ্ছে বোরিং পার্ট ছিল, এখন বোরিং পার্ট শেষ। বোরিং পার্ট হচ্ছে কি, এটাকে জাস্ট কানেকশনটা ঠিক করে আনা। সো বোরিং পার্ট শেষ, এবার তাহলে 1 বাই 1 করা যাক। এবং আমাদের যেটা আজকে ফার্স্ট টার্গেট, সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা ডাইনামিক বানাবো। বুঝতে পারছি? সোহান সাহেব আপনার পিছনে যে বসানোর নাম কি? স্যার আপনার নাম কি? লিমন। মাহিরার নাম কি? বললে খবর আছে কিন্তু, একদম চশমা সুদা ফালাই দেন চাটা, তাহলে ঠিক আছে। ওকে, সো এবার আমরা কি করব স্যারেরা, এই পোর্শনটুকুকে ডাইনামিক করব, রাইট? ঠিক আছে, তাহলে এই পোর্শনটুকুকে যেহেতু ডাইনামিক করবেন, চলেন আগে ওই পোর্শনটুকুতে আমরা যাই। আমার তো এখানে আর কোনো কাজ নাই। আর ও সরি, সো আমি এখন যেটা করব, এখানে চলে আসবো, এখানে চলে আসে আমি ফার্স্টে অ্যাপ ওপেন করব, app.blade,
ব্লেড ওপেন করে এখানে একটা পোর্শন আমি অ্যাড করেছি, সেটার নাম হচ্ছে কই রাইট সাইড, কই এই যে রাইট সাইড। সো এটাকে আমি দিলাম হচ্ছে গিয়া মাই ভিউ ওয়েবসাইট। বারবার মনে করেন আসা যাওয়াটা একটা ঝামেলা, জাস্ট একটা লিঙ্ক বানিয়ে দিলাম। এটা কেমন হয়েছে? একটা লিঙ্ক। তার মানে এই লিঙ্কে ক্লিক করলে হচ্ছে গিয়া আমি আবার এটা বাইরে করছি। তার মানে ওয়েবসাইটে দিলে আমার এখন ওয়েবসাইটে নিয়ে যাবে। জাস্ট আমি একটা ইনার লিঙ্ক বানাইছি, আমার হয়তো সুবিধা হবে। সো এটারে আরেকটু সুবিধা করা যায়, এগুলো আপনারা জানেন না। কি লিখতে হয়? টার্গেট লিখলে জানেন এটা যে বাইরে নিয়ে যায়, টার্গেট কি হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক আসে না কেন এটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্যই তো আসতেছিল না। কিন্তু এইটা তো বন্ধ হচ্ছে। ও আমি তো এইখানে একটা কোটেশন মিস করে গেছি, এইবার বুঝতে পারছি কেন হয় না। সো এখন আমি ক্লিক করলে আমাকে একটা নতুন লিঙ্ক, হ্যাঁ ব্যাস যথেষ্ট, মোর দেন না, আমার যেটা লাগবে সেটা হয়ে গেছে। সো এবার কাজের কাজে আসা যাক। কাজের কাজ হচ্ছে কি, আমাকে খুঁজে বের করতে হবে আমার ইন্ডেক্স ব্লেডকে। ইন্ডেক্স ব্লেডকে খোঁজার পরে আমি এখন চলে যাব ওর ফর্মে, কারণ মেইন কাজ হচ্ছে আমার এই ফর্ম সাবমিশনের, তাই না? তার মানে আমার আজকের কাজ হচ্ছে এই জায়গাটুকুতে, এই যে ফর্মটা আছে, এই ফর্মটা যাতে ঠিকভাবে সাবমিট হয় সেটা আমি দেখবো। এবং এটা আমি সাবমিট করতে পারলেই আমার কাছে যদি ডাটা আমি আনতে পারি আমার কন্ট্রোলারে, তাহলে তো হয়ে গেল বাকি কাজ, তাই না? তাহলে ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে কন্ট্রোলারে ডাটাটা পাঠানো। এখন কোন কন্ট্রোলারে পাঠাবো সেটা আমাকে জানতে হবে ফার্স্টে। এবং এখানে আমরা যদি একটু ওয়েবটা দেখি, আজকে ওয়েবের মধ্যে আমরা সব ধরনের কি লিঙ্ক ইউজ করছি, এগুলা গেট লিঙ্কের রিজন জানেন? গেট লিঙ্ক মানে কি? মানে হচ্ছে এটাকে আপনি ভিজিট করতে পারবেন, তাই না? এবং আমরা তো এটা ভিজিট করতে পারতেছি না। সো আজকে আমরা আরেকটা লিঙ্ক নিয়ে কথা বলবো, সেটাকে বলবো হচ্ছে পোস্ট। পোস্ট লিঙ্ক খুবই মজার, এবং পোস্ট লিঙ্ক মজার বলতে কোন অর্থে, যে লিঙ্কগুলো শুধুমাত্র ফরম্যাট ডাটা নিতে পারে তাদেরকে আলাদাভাবে লারাভেল ডিফাইন করার সুযোগ দিচ্ছে। এবং এটা ডিফাইন করার পিছনে একটা রিজন আছে, যাতে আপনার গেট লিঙ্কে পোস্টের ডাটা না যায়, পোস্ট লিঙ্কে গেটের ডাটা না যায়, দুইটাকে যাতে আপনি আলাদা করে রাখতে পারেন। এবং কোনো গেট লিঙ্কে কেউ যাতে ব্রাউজারে ভিজিট করতে না পারে, কারণ ব্রাউজারে ভিজিট করতে পারলে জিনিসটা একটু খারাপ। সো সেটা আমরা দেখব যে কিভাবে কাজ করে। সো প্রথমেই আমার যেটা লাগবে একটা রাস্তা। রাস্তা মানে হচ্ছে আমার ইউজার যখন এই ফর্মটাকে সাবমিট করবে তখন তো সে ডাটাটাকে একটা রাস্তায় পাঠাবে, তার মানে রাউট তো আমার একটা লাগবে। তার মানে এই ফর্মটা সাবমিট নিতে পারে, এই ফর্মের ডাটাগুলোকে নিতে পারে, এরকম একটা রোড আমার জন্য ক্রিয়েট করতে হবে। তাহলে সেই রোডটাকে আমরা ক্রিয়েট করি। সেটা হচ্ছে এখানে চলে আসবো, আমরা এখানে এসে লিখবো হচ্ছে আমরা কি টাইপের লোড লিখবো, পোস্ট। আমার একটা পোস্ট লাগবে, এন্ড যেহেতু এটা হচ্ছে ফ্রন্ট এন্ড কন্ট্রোলারে যাবে, সো এটা একটু সৌন্দর্যের জন্য সেম কন্ট্রোলারের কাছে রাখি। এবং এই যাবে হচ্ছে ফ্রন্ট এন্ড কন্ট্রোলারের কাছে, এবং এই রাস্তাটার নাম কি হবে সেটা আমি এখন দিব। তাহলে আমি দিলাম যে কন্টাক্ট ফর্ম সাবমিট, মানে ইউজার যে কন্টাক্ট ফর্মটা আমার কাছে সাবমিট করবে এই রাস্তায় সাবমিট করবে। আমি জাস্ট নাম দিলাম, আপনি চাইলে আমার নামও দিতে পারেন, সমস্যা নেই, নাম তো নামই। সো এই রাস্তায় সে সাবমিট করবে, ফাইন। এবং এই রাস্তায় সাবমিট করলে তারে আমি কোথায় নিয়ে যাব, ফ্রন্ট এন্ড কন্ট্রোলারের এই ফাংশনটার কাছে। এখন এই ফাংশন কি আছে? নাই, সেইটা তো নাই। ফার্স্ট অফ অল এই রাস্তাটারে আমি এখন চাইতেছি ভিজিট করব। বলেন ইথিক্যালি কি ভিজিট করতে দেওয়ার কথা? কারণ এটা তো পোস্টিং এর রোড, পোস্ট হওয়ার কথা, কিন্তু আমি তো করতেছি গেট। আমি তাও ভিজিট করার চেষ্টা করি, কি বলছে? অ্যালাউড না, নো মেসেজ। তুমি যে মেথডটা ভিজিট করার চেষ্টা করতেছো সেটা নট অ্যালাউড, এবং এটা তো সত্য, কারণ আমি তো পোস্টের রাস্তা লিখছি, তাই না? আমি তো গেটের রাস্তা লিখি নাই, তার মানে এটা যাবে না। এই লিঙ্কে আপনি শুধুমাত্র ভিজিট করতে পারবেন ফর্ম পোস্টিং এর মাধ্যমে, অন্য কোনো ওয়েতে আপনি ভিজিট করতে পারবেন না। তাইলে এখন আমরা এটাকে ফর্ম পোস্টিং এর মাধ্যমে ভিজিট করার চেষ্টা করি। এই পোর্শনটুকুকে নিয়ে যান, ফর্ম পোস্ট। ফর্মের তো কিছু নিশ্চয়ই অ্যাট্রিবিউট আছে, সেটা সম্পর্কে আপনারা জানেন। এবং একটা আছে হচ্ছে গিয়ে কি মেথড, আর একটা হচ্ছে গিয়ে অ্যাকশন। সো এই জিনিসগুলা আমাদের এখানে লাগবে, যেমন এখানে এগুলো কোনোটাই দেওয়া নাই। সো আমরা আসেন দিয়ে নেই। প্রথমে আমরা দিব হচ্ছে গিয়ে কি মেথড। মেথড মানে কি? কোন মেথডে যাবে? আপনারাই বলেন কোন মেথডে যাবে? পোস্ট মেথডে যাবে। এন্ড অ্যাকশন মানে কি? কোথায় যাবে? এটা আগে আমরা ছোটবেলায় কি করতাম, আমরা এখানে লিখতাম যে মনে করেন পিএইচপির নামটা, লাইক যদি আমার এটার নাম হইতো সোহান.পিএইচপি, এটা লিখে দিতাম যে এই ফাইলটার কাছে যাবা।
তোমাকে যখন কেউ পোস্ট করবে তখন তুমি এই ফাইলটার কাছে যাবে এবং ওই পাশে যে কি লিখতেন $_পোস্ট, ওইটার মধ্যে ডাটাগুলো রিসিভ করতে। এখানেও মোটামুটি সেম, কিন্তু এখানে লারাভেলের ওয়েতে করতে হবে। লারাভেলের ওয়েতে করতে হইলে এখানে লারাভেলের রাস্তাটা বলে দিতে হবে। আমরা যে রাস্তাটা বানাইছি মনে আছে, সেই রাস্তাটা এখানে বলে দিতে হবে। আমরা একটা রাস্তা বানাইলাম না এখানে, এই যে কন্টাক্ট ফর্ম সাবমিট, এই রাস্তাটা বলে দিতে হবে। এবং এটা বলার ওয়ে তো আপনারা জানেনই কিভাবে বলতে হয়, ডাবল কার্লি ইউআরএল এবং সেটার মধ্যে রাস্তার নাম। রাস্তা মানে এই ফর্মটা যখন সাবমিট হবে, অ্যাকশন হবে ওই জায়গাটা। হইলো, অল ডান। এবার তাহলে আমরা এটাকে সাবমিট করার চেষ্টা করি, দেখি হয় কিনা। কাজ মাত্র বাকি, মাত্র শুরু। সো আমরা এটাকে এখন সাবমিট করার চেষ্টা করি। ও এখানে আবার জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেশন করছে, হুইচ ইজ গুড। যদি এটা কোনো কাজে লাগবে না, তারপর ভালো করছে। ওরে মা গো মা, সব করছে, যাক ভালো। সো এখন আমরা পোস্ট করলাম, সরি টেন্টারনেটান ইফ সিমস মাই মেল সার্ভার নট রেসপন্ডিং। উনি আবার যেটা করেছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিই উনি আসলে কি করছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি কি করছে। ওই কই, এই যে এই মেইলের জন্য সে পিএইচপিতে একটা কোড লিখে দিয়েছিল, এবং সেটাকে যে করছে জাভাস্ক্রিপ্ট দিয়ে ও ওইটাকে সাবমিশনটা নিছে। সো আমাদের তো আসলে ওই ঝামেলা এখন যাওয়ার কোনো দরকার নাই। সো আমরা যেটা করতে পারি, মোটামুটি সব বন্ধ কইরা, দাঁড়ান, সে আবার জাভাস্ক্রিপ্টের কোড কেমনে লিখছে আল্লাহ জানে। কন্টাক্ট মি জেস, হোয়ার ইজ মাই কন্টাক্ট মি জেস। না ফালাই দিব, এটা বন্ধ, ওখানে জাস্ট দিয়ে দিব কোন আইডিটারে ধরছে ওইটারে বন্ধ করে। জেস কন্টাক্ট মি জেস। ওরে বাপ রে বাপ, ইনপুটের টেক্সট এরিয়া থেকে যদি ভ্যালিডেট করে তখন তারে বলবে এই আছে, এই যে পোস্ট হইতেছে, অ্যাজাক্স দিয়া পোস্ট করছে। ভাই রে ভাই, ওর জীবনে এত সুখ কেন? সাবমিট সাকসেস, সাবমিট এরর ধরতেছে কারে? ইনপুটের টেক্সট এরিয়া। ইনপুটে কোনটারে টেক্সট এরিয়া? এই যে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার মধ্যে ঢুকাইতেছে। সাবমিট হইতেছে এইখানে, এন্ড সাবমিটটা হইতেছে খুব সম্ভব এই কথাটার উপরে বেস করে, তাই না? এইটার উপরে বেস করেই মনে হয় সব করতেছে সে। দেখি, হ্যাঁ এটা ঠিক হয়ে গেছে। সাবমিট টাইপটারেও কি অফ করে রাখছে? টাইপ সাবমিট, তাও তো। ও আইডি সাকসেস, হ্যাঁ ওকে। আবার তো আমার সার্ভারের কাছে যাচ্ছে, এটাকে বন্ধ করুন কেমনে এখন আমি? নেম দিয়ে আইডি ধরছে মনে হয়, আইডি কন্টাক্ট ফর্ম, দরকার নেই জিনিসের। হ্যাঁ দিব, দাঁড়ান আগে দেখি আমাদের ওয়েতে আমরা আগে দিতে পারি কিনা। স্যার একটু এসিটিসি দেন না আপনারা, এরকম কষ্ট রাখতেছেন কেন আমারে? ওর জেএস ফাইল আমি অফ করে দেব, লাগবো না জেএস। সাবমিট করতে দিতেছেন আমি আমারে, অ্যাজাক্স দিয়ে রেসপন্স নিতেছে। অবশেষে সাবমিট হয়েছে, যাক। সো প্রবলেমটা ধরতে পারছিলেন তো? মানে উনি হচ্ছে অ্যাডভান্স ওয়েতে অ্যাজাক্স দিয়ে অলরেডি মেইল সার্ভারটা সেটআপ দিয়ে রাখছে, বাট আমরা তো আসলে ওইভাবে করব না, আমরা তো আমাদের ইনফরমেশনগুলো ডাটাবেজে নিব। এই জন্য ওর যা ছিল সব আমি বন্ধ করে দিছি, এই হচ্ছে কথা। আচ্ছা, এইবার আমাদের কাজে ফেরত আসা যাক। সেটা হচ্ছে এখন আমাদের সবকিছু মোটামুটি ঠিকভাবে কাজ করবে। সো প্রথমেই যে জিনিসটা, সেটা হচ্ছে আমি একটা নাম দিলাম, লাইক যদি সত্যি নাম দেই সোহান। সোহান, এখানে ভ্যালিডেশন করা আছে গুড, ফ্রন্ট এন্ড ভ্যালিডেশন, যদিও এটার কোনো দাম নাই, কারণ আমি যদি জাভাস্ক্রিপ্ট বন্ধ করে দিই এটার কোনো কাজই নেই। সো আমরা ব্যাকএন্ড ভ্যালিডেশন শিখবো লারাভেলের জন্য, যেটা পাওয়ারফুল, কখনোই আপনি ভাঙতে পারবেন না, কারণ ব্যাকএন্ড কি সার্ভার থেকে হয়ে আসে না। সো সেটা আমরা শিখবো। সো আমি এখন আমার এখানে মেইল দিলাম, এন্ড আমি কি করলাম, আমার যে বিশাল মেসেজটা ছিল সেটাও দিলাম। দেওয়ার পর আমি যখন সাবমিট করলাম, আমার লিঙ্কে কিন্তু গেছে, কিন্তু কি বলতেছে? সেশন হ্যাজ এক্সপায়ার্ড, প্লিজ রিফ্রেশ ইওর পেজ। ইহা এমন এক ইরর, এই ইররে আপনাদের সারা জীবন পড়তে হবে, সব সময় পড়তে হবে, সব সময় আসবে, এবং আপনি যতই পেজ রিফ্রেশ করেন না কেন কোনো লাভ নাই। বুঝতে পেরেছেন? দেয়ার ইজ নো লাভ। কারণ হচ্ছে আপনার ফর্ম সাবমিশনটা ঠিক মতন হয়নি। এখন সেটা বুঝবেন কেমনে? যখনই আপনাকে বলবে যে সেশন এক্সপায়ার্ড এবং প্লিজ রিফ্রেশ করো, তার মানে হচ্ছে আপনি একটা ভাইটাল ইনফরমেশন মিস করে গেছেন, যেটাকে লারাভেল বলা হচ্ছে CSRF। খাতা কলম বাইর করেন, তাড়াতাড়ি লেখেন। CSRF এর ফুল মিনিং হচ্ছে, বানান ভুল হইলে হোক, বাসায় নেট থাকলে আমরা সেখান থেকে বানান দেখে নিব।
ক্রস সাইট রিকোয়েস্ট ফোরজারি, FORGERY, খুব সম্ভব, ক্রস সাইট রিকোয়েস্ট ফোরজারি। সো এই ক্রস সাইট রিকোয়েস্ট ফোরজারিটা হইতেছে কি একটা সিকিউরিটি টোকেন। কি সিকিউরিটি টোকেন? কেন দিছে আমাদের এই সিকিউরিটি টোকেন? আমি কি করবো এটা দিয়ে? আমি এটা খাবো না, মাথায় দিব, সেটা আমার জানা দরকার। ফোরজারি, FORGERY। ইহা নিয়ে বিস্তারিত আপনারা যদি জানতে চান, যদিও আমি এখন বাংলা ভাষায় বলবো, তারপরও আমরা বিস্তারিত জানতে হলে কোথায় যাব? CSRF, দেখছেন? CSRF প্রোটেকশন চলে আসছে। এটাতে ক্লিক দিলেই আপনাকে ইন্ট্রোডাকশন, কেন লাগবে, হাবি জাবি সব বলে দিবে। সো বাসায় যে এটা আপনাদের বাসার কাজ, CSRF প্রোটেকশন সম্পর্কে জেনে আসবেন। কিন্তু আমি এখন সোজা বাংলায় বলে দিই আসলে জিনিসটা কি হয়। সেটা হচ্ছে লারাভেল চাইতেছে যে প্রত্যেকটা ফর্ম সাবমিটের সময় সে এইটা ভ্যালিডেট করবে যে এইটা হচ্ছে একজন ইউনিক ইউজার, এবং এই ইউজারই এই ফর্মটাকে সেন্ড করতেছে, সেটাকে সে ম্যাচ করবে। এখন এই কথাটা মানে কি? ওই যে আমাদের যে হ্যাকার ভাইয়ারা আছে, তারা কি করে? একজনের পরিচয় নিয়ে তার পক্ষ থেকে একটা অ্যাকশন নেয়, তাই না? সো একটু ওয়েট করেন, অফিসিয়াল ফর্ম। সেটা হচ্ছে কি করে? লারাভেল চাইতেছে যে ওইটা, ওই যে আপনার যে আইডেন্টিটিটা, ওইটা সে ম্যাচ করবে, যে আমাকে যে রিকোয়েস্টটা পাঠাইতেছে সেই হইতেছে গিয়ে ইউজার, বাইরের কেউ না। তাহলে এটা তো এখন তো আর সে আপনার এখানে এসে দেখতে পারবো না যে কে পাঠাইতেছে। এইটা চেক করার জন্য সে কি করছে? আমরা যখন ইউজার ক্রিয়েট করি, অথবা আমরা যখন এই যে লারাভেলের যখন এই কোনো ফর্ম সাবমিট করি, তখন ইন্ডিভিজুয়ালি একটা টোকেন জেনারেট হয় অটোমেটিক্যালি। এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নেই, অটোমেটিক্যালি একটা টোকেন জেনারেট হবে। সেই টোকেনটা ফর্মটা সাবমিট হওয়ার আগে সার্ভারের কাছে যাবে, যা বলবো আমি একটা টোকেন নিয়ে আসছি, এটা কি ভ্যালিড কিনা, এইটা অ্যাক্টিভ টোকেন কিনা, ভ্যালিড টোকেন কিনা। লারাভেল এটাকে চেক করবে যে হ্যাঁ এটা আমার সিস্টেম জেনারেটেড টোকেন এবং এটা ভ্যালিড। যখন সে ভ্যালিড টোকেনটা ম্যাচ করবে, এবং সেটা যদি ম্যাচ করে, তাইলেই শুধুমাত্র ফর্মটা সাবমিট হবে। আর যদি একটা ইনভ্যালিড টোকেন, হ্যাকার যদি উল্টাপাল্টা একটা টোকেন বানায় এটা সেন্ড করে, তাহলে তো এটা হবে না, হবে হবে না। সো এই জন্য সে একটা CSRF প্রোটেকশন দিচ্ছে। আর একটা কথা আছে, CSRF প্রোটেকশন এইরকম লাইভ, মানে যেটা হচ্ছে পাবলিক ফর্ম, এটার জন্য খুব একটা বেশি এফেক্টিভ না, কারণ হ্যাকার কান যে কোনো এসেই তো এটাকে সাবমিট করে দিতে পারে। কিন্তু CSRF টোকেনটা খুব বেশি পাওয়ারফুল যখন আমরা ওই যে ড্যাশবোর্ডের ভিতরে ফর্ম বানাবো না, তখন এটা খুব পাওয়ারফুল। কারণ ড্যাশবোর্ডের মধ্যে কে ঢুকতে পারবে? যার হচ্ছে অ্যাকাউন্ট খোলা আছে, যার অ্যাকাউন্ট নাই সে তার ড্যাশবোর্ডের ভিতরে ঢুকতে পারবে না, তখন এটা পাওয়ারফুল। সো এখন এটা তো যে কেউ, এটা তো পাবলিক, এটা তো আমার সিকিউরিটি দেওয়ার কিছু নাই। এটা তো যে ওই আমেরিকাতে বসে আছে সেও সাবমিট করতে পারবে, যে বাংলাদেশে বসে আছে সেও সাবমিট করতে পারবে। কিন্তু যেহেতু লারাভেলের ফর্ম সাবমিশনের রুলস হচ্ছে প্রত্যেকটা ফর্মের সাথে একটা করে CSRF টোকেন আসবে, এই জন্য আপনি যে ফর্মই বানান না কেন সেটার সাথে একটা করে CSRF টোকেন দিয়ে দিতে হবে। তাহলে এই CSRF টোকেন কিভাবে দেয়? এবং আমরা যে ইরর টিকটকে দেখছি না, সেই ইররটার রিজন হচ্ছে CSRF টোকেন খুঁজে না পাওয়া। তার মানে লারাভেল যখন CSRF টোকেনের জন্য বলছে, সে টোকেন পায় নাই, এই জন্য আপনাকে একটা ইরর দিছে এবং উল্টাপাল্টা ইরর, সেশন নাকি শেষ হয়ে গেছে। সো এখন কিভাবে দিব আমরা সেই CSRF টোকেন? সাবমিটে একটা করে CSRF টোকেন যাবে। জি স্যার, কিভাবে দিব? একদম সহজ। এই যে ফর্ম আছে না, ফর্মের নিচে এসে, এখন লারাভেলের ভার্সন কত চলে? 5.7। সো 5.7 এ লেখার স্টাইলটা একটু অন্যরকম, 5.6 এ অন্যরকম, বাট 5.5 এ ছিল অন্যরকম, মানে একটু আপডেট হয়েছে। সো আমি আপনাদেরকে দুটোই দেখাই দিব। আমি আপনাকে দুইটা প্রসেসই দেখাবো, পুরান স্টাইলে কেমন লিখতো, নতুন স্টাইলে কেমন লিখতো। অ্যান্ড আপনারা যদি পুরানটা সব জায়গায় ইউজ করেন তাহলে অটোমেটিক্যালি কাজ করবে, কারণ ওল্ড ভার্সনের জিনিস তো নতুন ভার্সনে কাজ করে, কিন্তু নতুন ভার্সনের জিনিস তো ওল্ড ভার্সনে কাজ করে না। তাও আমি আপনাদেরকে দুইটাই দেখাই দিচ্ছি। সো ওল্ড ভার্সনে CSRF লিখতে হতো এরকম, ডাবল কার্লি CSRF_FIELD ফিল্ড। এটা হচ্ছে কোন ভার্সন? ওল্ড ভার্সন। লিখে রাখেন, খাতায় লেখেন, ওল্ড ভার্সন, ডাবল কার্লি CSRF ফিল্ড, CSRF ক্রস সাইট রিকোয়েস্ট ফোরজারি। দেখছেন? This is the old, and now it's time for trying the new. So এটা হচ্ছে আমার নিউ ভার্সন, এবং এইটা হচ্ছে খুবই সহজ। জাস্ট লিখবেন @CSRF, দুইটা ভার্সন, অনেক সহজ। সো নতুন ভার্সন লেখেন,
@CSR এই কথাটুকু লিখলেই টোকেন জেনারেট হয়ে যাবে। সো বুঝতে পারছি? আর যেহেতু আমরা এখন লারাভেলের ভার্সন লেটেস্টটা ইউজ করতেছি, তাহলে তো নতুনটা ইউজ করলে আমাদের কোনো সমস্যা নেই। সো আমরা সব ফালাই দেই, জাস্ট নতুন ভার্সনটা আমরা ইউজ করবো। কি লিখলাম? @CSRF। এন্ড এইটার পাওয়ারটা আমরা একটু দেখি যে এটা লিখলে আসলে কি হয়। সেটা হচ্ছে আমরা ফর্মে চলে যাই, দেখেন তো একটা ইনপুট ফিল্ড আছে হিডেন, সেটার নাম হয়েছে কি টোকেন। এই দেখছেন একটা অটো জেনারেটেড টোকেন আপনার জন্য ক্রিয়েট হয়েছে ওই @CSR ফ্লেক্সি দেখে এই জন্য ভিতরে দেখতে ইনপুটের ভিতরে কোন কোন টুলসের না, ও নিজেই তো ইনপুট ফিল্ড তৈরি করছে, ওই যে এখন নিজে তৈরি করে নিছে, আপনাকে জাস্ট বাইরে লিখে দিতে হবে, ও নিজে তৈরি করে নেবে। সো কিছুই না @CSRF। এন্ড যেহেতু আমি এটা লিখছি, এখন যদি আমি আবার পুরান কাজটা করতে চাই, লাইক আমার নাম এন্ড মেসেজ আমি যদি দিতে চাই, ইররটা তো চেঞ্জ হয়েছে। সো এটা একটা পজিটিভ দিক, নতুন ইরর আসছে। এখন কি ইরর আসছে? স্বাভাবিক, আপনি কি কোনো ফাংশন লিখছেন? সো এই জন্যই পায় নাই। এখন আমাকে জাস্ট ফাংশনটা লিখতে হবে। তাহলে কোন ফাংশন পায় নাই? সাবমিট এই ফাংশনটা পায় নাই। কোথায় পায় নাই? পায় নাই হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ড কন্ট্রোলারে পায় নাই। ফ্রন্ট এন্ড কন্ট্রোলারে সে পায় নাই। চলে যান, এই তো আমার ফ্রন্ট এন্ড কন্ট্রোলার। তার মানে এখানে আমার একটা ফাংশন হওয়ার কথা ছিল যেটা আশেপাশে বসে আছে, এবং সেটার নাম কি? এই নাম। সো এখন আমি এখানে একটা কাজ করি, একটা ইকো দিয়ে দেখি যে সবকিছু ঠিকঠাক কাজ করতেছে কিনা। তার মানে আমি যদি এই ফর্মটা সাবমিট করার পর স্ট্রিং লেখাটা দেখতে পারি, তার মানে আমার সব ঠিক মতো কাজ করতেছে। সো আসেন আমরা আবার এটাকে সাবমিট করি। আসে, ইটস ওয়ার্কিং ফাইন। তার মানে আমি আমার ডাটা নিয়ে আসতে পারছি। এবার তাইলে আমার এই স্ট্রিং কথা তো আমার হবে না, আমার তো যে ডাটাটা ইউজার পোস্ট করতেছে ওই ডাটাটা লাগবে। সো সেটা আমি কিভাবে পারবো সেটা আগে চেক করি। আমি প্রিন্টার সম্পর্কে তো নিশ্চয়ই সবার ধারণা আছে, এবং একটা ভ্যারিয়েবল আছে যেটার মধ্যে পোস্টের সব ডাটা পাওয়া যায়, রাইট? সেটাকে আমি প্রিন্টে দেখি আমার কি কি ডাটা আসছে। চলেন পিছনে, লাগান নেম, টোকেন আসছে আর মেসেজ আসছে, আর কিছু আসে নাই। কেন আসে নাই? হয়তো আপনি ফিল্ডের মধ্যে নাম দেন নাই। দেখি, এই যে দেখেন, আপনি শুধু নাম দিচ্ছেন কার? মেসেজ, কিন্তু ওর কোনো নাম দিচ্ছেন? ওর কোনো নাম দিচ্ছেন, এই জন্য ওদের ইনফরমেশনটা আসে নাই। তাইলে এখন আমার ওদের ইনফরমেশনটা নেওয়া লাগবে। সো আমি যেটা বুদ্ধিমানের কাজ করব সেটা হচ্ছে, এইটার জন্য তো অলরেডি আমি টেবিল বানায় রাখছি না স্যারেরা? সেটা আমি কোথায় গেলে পাবো? এই যে সেন্টারের নেম, সেন্টারের ইমেল, সেন্টারের মেসেজ, আমি তো সব বানায় রাখছি। আমি এই সেম নামগুলো নিয়ে যাবো, তাহলে আমার কোড লিখতে খুব সুবিধা হবে। সো এইটা হবে হচ্ছে গিয়ে সেন্ডারের নেম। সো এটার নাম দেন নাম সেন্ডার আন্ডারস্কোর নেম। এটার নাম হবে কি? সেন্ডার আন্ডারস্কোর ইমেল, সেন্ডার আন্ডারস্কোর ইমেল। আর এইটার নাম হবে হচ্ছে গিয়ে মেসেজ, না হবে সেন্ডার মেসেজ। সেন্ডার মেসেজ একটা দিছিল ওরা খালি। সো এবার আমরা চেষ্টা করি। নাম দিলাম আমি হচ্ছে ইয়েন, এটা আমার ডাক নাম। সো এখানে দিলাম হচ্ছে লাইক, আসে না কেন? একটুখানি আসতেছিল, আচ্ছা যাই হোক, admin@admin.com। আর এখানে আমি দিলাম লোরেম। তার মানে এই তিনটে ইনফরমেশন যদি আমি ওই পাশে দেখতে পারি তাহলে তো হয়ে গেল। তারপরে জাস্ট আমি কি করবো? ডাটাবেসে ঢুকাই দিব। দেখি, সেন্ডার নেম ইয়েন, সেন্ডার ইমেইল আসছে, সেন্ডার মেসেজ আসছে। তার মানে এটা তো লারাভেল ডেভেলপ করছে। সো এটা তো আমার লাগবে না, এটা তো টোকেন, এটা তো ওর সিকিউরিটির জন্য। আমার লাগবে এই বাকি তিনজনকে। তাহলে এই বাকি তিনজনকে আমি কেমনে ধরবো? জাস্ট ইজিলি চলে যাব আমি এই পাশে, এসে আমি সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে এগুলো আপনাদেরকে ধরে দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি যদি ইকো করি, এমনি করে ধরে না, সেন্ডার নেম এমনি তো ধরে। তারপরে এটার মধ্যে ইমেইল, এটার মধ্যে মেসেজ। এবং দেখার সুবিধার্থে আমরা যেটা করতে পারি, একটু ব্রেক মেরে দিই, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এখন এটা রিলোড মেরে দেখি, ব্যাস তিনটে ইনফরমেশনকে আমি আলাদা আলাদা সিঙ্গেল ভ্যারিয়েবল নিয়ে আসছি। মানে আমার কাজ শেষ। এবার আমাকে কি করতে হবে? ডাটাবেসে ইনসার্ট করতে হবে। জাস্ট ইনসার্ট করতে পারলে আমার হয়ে যাবে। তাহলে ঠিক আছে, চলেন ইনসার্ট করা যাক।
সো আমরা এখন ইনসার্ট করব এই জায়গাটাকে আমরা একদম নিট অ্যান্ড ক্লিন বানায় ফেলবো, কারণ লারাভেলের কোডের ফার্স্ট শর্ত হচ্ছে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে সবকিছু। সো এটাকে আমরা একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করি সেম নামে, কিছুই না, আমি জাস্ট ভ্যারিয়েবল অ্যাসাইন করছি কিন্তু স্যারেরা সুন্দরের জন্য। এটা না করলেও হইতো, ডাইরেক্ট দিলেও হইতো, বাট ভ্যারিয়েবলে থাকলে সুন্দর লাগে। হইলো, তিনটা ভ্যারিয়েবলের মধ্যে তিনটা ইনফরমেশন নিয়ে নিলাম। সো এখন আমার টার্গেট কি, এই তিনটা ডাটাকে কোন টেবিলে ঢুকানো, মেসেজ নামে আমাদের যে টেবিল ছিল সেটার মধ্যে ঢুকানো। সো মেসেজ টেবিলে কোনো কিছু যদি আমি ঢুকাইতে চাই বা মেসেজ টেবিল থেকে কোনো কিছু বের করতে চাই, ফার্স্ট শর্ত কি, মডেলটাকে অ্যাড করতে হবে না? তাহলে স্ল্যাশ কি নাম, মেসেজ। তারপরে আমি মেসেজকে অ্যাড করে ফেলছি। এবার এটাকে নিয়ে এবার চলে আসেন। এইবার সিলেক্টের সময় আমরা কি লিখছিলাম, অল, তাই না? তার মানে মডেলের মধ্যে একটা ফাংশন আছে অল, যেটা দিয়ে আমি আমার মেসেজের সব ইনফরমেশন পাইতে পারি। ঠিক সেই রকম ইনসার্ট করার জন্য একটা ফাংশন আছে, খুব সুন্দর। এবং যেহেতু আপনি ইনসার্ট করবেন সেটার নামই হচ্ছে ইনসার্ট। এইটুকু লিখলেই হবে না, আরেকটু লিখতে হবে। সো ইনসার্ট ফাংশন, ইনসার্ট ফাংশনের মধ্যে আপনাকে প্যারামিটার গুলো বলে দিতে হবে, কোনটাতে কোনটা ইনসার্ট হবে, কোন ফিল্ডে কোন ডাটাটা ইনসার্ট হবে। সেটার জন্য আপনি একটা অ্যারে পাস করবেন এবং অ্যারের জন্য কি থার্ড ব্র্যাকেট দিতে হয়, রাইট? জায়গা বানায় নেন, জায়গা তৈরি হয়ে গেল। এবার হচ্ছে ফিল্ডের নাম বলতে হবে। আমাদের ফিল্ডের নাম কি, সেন্ডার মেসেজ। সেই ফিল্ডের মধ্যে কোন ডাটাটা ঢুকবে, এই ডাটাটা ঢুকবে, তাই না? আবার সেকেন্ড ফিল্ডের নাম কি, সেন্ডার মেসেজ, সেটার মধ্যে কোন ডাটা ঢুকবে, ওই ডাটাটা ঢুকবে। আর একটা থার্ড ফিল্ডের নাম কি এইটা, এবং সেটার মধ্যে কোন ডাটা ঢুকবে, এই ডাটা। সো এই তিনটা জিনিস আমি কি করলাম, বলে দিলাম যে তুমি মেসেজ টেবিলে সেন্ডার নেম ফিল্ডের মধ্যে এই ডাটাটা ঢুকাবে। এই ডাটাটা তো ইউজার যে ডাটাটা দিছে, ইমেলের মধ্যে ইউজারের ডাটাটা ঢুকাবে, মেসেজের মধ্যে ইউজারের মেসেজটা। ডান, অল সেট। এন্ড সবকিছু করার পরে আমরা এখানে লিখবো ইকো সাকসেসফুলি ইনসার্টেড, ইনসার্টেড। খুশি স্যারেরা? তার মানে আমি যদি এখন এই কথাটা কোনো মতে দেখতে পারি, তাহার মানেই তো হচ্ছে ডাটাবেজে আমার ডাটা ঢুকে গেছে। সো এবার চেক করা যাক, এবার চেকিং এর পালা। এবং এখানে আমার আরেকটাকে লাগবে, সেটা হচ্ছে আমার লগইন। যেটা আমি লগইন করা আছে আমাকে হোমে নিয়ে যাবে। তার মানে সরি, এইচ অফ ইউ মেসেজ। সো এইবার ইনসার্টের পালা। নাম দিব আমরা লিমন। লিমনের ইমেল অ্যাড্রেস হচ্ছে, লিমন আর কি আমার কাছে একটা কোয়েরি পাঠাচ্ছে। লিমনের ইমেল অ্যাড্রেস হচ্ছে limon@live.com, ডাজন্ট ম্যাটার। এন্ড লিমন বলতেছে আই কান্ট লগ ইন টু ইয়োর সিস্টেম, হাউ ক্যান আই ডু দ্যাট? তার মানে লিমন একটা প্রবলেমে পড়ছে, সেটা আমাকে সে জানাচ্ছে, রাইট? এটাই তো আমাদের কন্ট্যাক্ট মেসেজের মেইন কাজ। সো আমি এখন এটা কি করব, লিমন আমার কাছে পাঠিয়ে দিল মেসেজটা, কি লিখছে, সাকসেসফুলি ইনসার্টেড। তার মানে কথা মতে হচ্ছে ডাটাবেজে এটা এন্ট্রি হয়ে গেছে। এখন সেটা দেখার জন্য তো আমার ডাটাবেজে যাওয়ার দরকার নেই, আমি তো সিস্টেম বানাই রাখছি। এখানে কোন ইনফরমেশন গুলো দেখাচ্ছে, যেগুলো ডাটাবেজে আছে। তাহলে এটা একটু রিলোড দিয়ে দেখি তো লিমনের ইনফরমেশনটা আসে কিনা। হয়ে গেছে ডাইনামিক। এইবার ওই ফন্টের থেকে যেই যা পাঠাবে আমি এটা আমার লগইন ড্যাশবোর্ড থেকে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন? সো এখন লিমন কেন যেই পাঠাক, কারণ এটা তো আমার পাবলিক, এটা তো ওপেন ফর অল। সো মনে করেন সোহান পাঠাচ্ছে, সে পাঠাচ্ছে হচ্ছে z@low.com, মানে রিলোড চলে আসছে আমার ইনফরমেশন। তার মানে ডাটাবেজে ডাটা ঢুকতেছে, সেটা হচ্ছে এটার প্রমাণ। আমি ফ্রন্ট এন্ড থেকে ডাটা পাঠাচ্ছি, ব্যাক এন্ডে চলে আসতেছে। কিন্তু এখন একটু প্রবলেম আছে, আপনি সেই ইউজাররা এরকম ভাইবেন না একটা সাদা স্ক্রিন, নতুন একটা পেজেও যাবে না। আমি চাইতেছি যে এইখানে একটা নোটিশ বার আসবে যে ইওর মেসেজ সাকসেসফুলি গট, বা যে কোনো একটা জায়গায় আসবে এই জায়গায়। সো প্রথম টার্গেট হচ্ছে আমাকে ইনসার্ট করার পরে এই পেজে ফেরত আসতে হবে, রাইট? তাই না? সো সেটার জন্য আপনাকে কি লিখতে হবে দেখেন, খুবই মজার জিনিস। সো এখন এটা যেটা আমরা ইকো করতেছিলাম, আমরা তো ইকো করে দেখাচ্ছিলাম, সেই ইকোটাকে আমরা উঠাই দিলাম। ইকোটাকে উঠে আমরা লিখলাম যে এই কাজটা করার পরে তুমি রিটার্ন যাবা
ব্যাক নামে একটা ফাংশন আছে। এই ফাংশনের কাজ হচ্ছে সে যেখান থেকে আসছে সেখানে আবার ফেরত চলে যাবে কাজটা করে। তার মানে আমি ফ্রন্ট পেজ থেকে কাজটা করতে আসছি, কাজটা করে আবার ফ্রন্ট পেজে চলে যাবে। দেখেন শুধু এই রিটার্ন ব্যাক লিখলে এটার পাওয়ার কতটুকু। রিটার্ন ব্যাক আগে কি এরকম করতে হবে কাজটা স্যার? কিছুই না, এই যে রিটার্ন ব্যাক লিখে দিবেন। আগে এই কাজটা কিভাবে করতাম বুঝে মনে আসতেছে না। আগে আগে করতাম আমরা ওই হেডার লোকেশন, হেডার লোকেশনের মধ্যে লিখতাম index.php, আসলে এবার নিয়ে যাবো। বাট দরকার নাই, আমি খালি ব্যাক লিখলেই হবে। সো ব্যাক লিখলে আগে যাবে ফেরত যাবে। এবার তাহলে চেক করি, লাইক mahi@gmail.com, মাহি বলতেছে এটা সেন্ড, ঘুরে কিন্তু আবার চলে আসছে, খেয়াল করেন আর না করেন। এন্ড এখন যদি রিলোড দেন মাহির ইনফরমেশন চলে আসছে, তার মানে কি আমি ওই জায়গাটাকে পার করে গেছি। এবার হচ্ছে আমার নেক্সট স্টেপ কি, সেটা হচ্ছে এই জায়গাটায় বা কোনো একটা জায়গায় আমার ওইটা দেখানো ইওর মেসেজ সাকসেসফুলি সেন্ড। তাহলে আগে আমরা চুজ করি আমরা কোন পোর্শনটাতে দেখাবো। সেটা হচ্ছে আমরা চাচ্ছি ফরম্যাট ঠিক উপরে, মডেল দিয়ে অ্যালার্ট দিয়ে দেখাবো। মডেল দিয়ে কেন দেখাবো, অ্যালার্ট দিয়ে দেখাবো। আগে আমরা চুজ করি, দাঁড়ান এটা সেশন দিয়ে দেখাতে হবে স্যার। সেশন দিয়ে দেখাবো, কিন্তু আমাদের কোনো কিছু করা লাগবে না, এটা হচ্ছে মজার বিষয়। সো এই যে এই জায়গাটাতে আমি দেখাবো ইনফরমেশনটা, ঠিক আছে, ইউর সাকসেসফুলি লগ ইন বা এরকম কিছু একটা। সো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, কিছুই করা লাগবে না, ট্রাস্ট মি। আপনি শুধু কি করবেন, ব্যাক করার আগে তাকে একটা ইনফরমেশন দিয়ে দিবেন, এবং সেটার জন্য আর একটা ফাংশন আছে, সেটাকে বলা হচ্ছে উইথ ফাংশন। এই কথাটা মানে হচ্ছে হ্যাঁ তুমি ব্যাক করো, সাথে নিয়ে যাও এই ইনফরমেশনটা। কি ইনফরমেশনটা? একটা ভ্যারিয়েবলের নাম বলতে হবে। ওই যে সেশন যেমন আমরা সেট করতাম সেম ওয়ে সেশনে আমরা একটা ভ্যারিয়েবলের নাম দিতাম না, সো এটা মনে করেন আমার ভ্যারিয়েবলের নাম, এন্ড সেটার মধ্যে আমরা একটা ভ্যালু লিখতাম। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে কি, সেশনের মধ্যে ভ্যালু লিখবো হচ্ছে আমরা ইওর মেসেজ সাকসেসফুলি সেন্ড, ইওর মেসেজ সাকসেসফুলি সেন্ড। তার মানে ব্যাক তো হবেই, সাথে সেশনের মধ্যে এই ভ্যালুটাকে সেট করবে, সেট করে এটাকে নিয়ে ওই পাশে চলে যাবে। এখন তাহলে আমার জাস্ট ওয়ান অ্যান্ড অনলি টার্গেট, সেটা হচ্ছে এইখানে ওই ইনফরমেশনটা দেখানো হওয়ার পর, এবং সেটা এমন ধরনের হবে একবার, যেটাকে বলা হচ্ছে ফ্ল্যাশ মেসেজ। কি মেসেজ মনে আছে? সেশনে একবার দেখানোর পর পরের বার রিলোড দিলে চলে যেত, আমরাও সেই ফিচারটা চাইছি, সে একবার দেখানোর পর পরের বার আর দেখাবে না। সো আমরা ফ্ল্যাশ চাচ্ছি, এবং আমরা যেহেতু উইথে পাঠাইছি এটা অলরেডি ফ্ল্যাশ হিসেবেই সেট হয়েছে, একবারের পরে অটোমেটিক্যালি চলে যাবে। তাহলে এটাকে আপনি এখন কেমনে দেখাবেন? ফ্রন্ট এন্ড চলে যান না, কপি করছি জীবনে মেলা, ওটা করতে করতে বুঝতে গেছে। সো এবার আমি লিখি, সো পিএইচপিতে আমরা কি করতাম, ইফ লিখতাম, ইফ লিখতাম ইফ ইজ সেট সেশনের মধ্যে এই ভ্যালুটা আছে কিনা দেখো। সো এইখানেও এটা মোটামুটি সেম, বাট একটু ডিফারেন্স আছে। আপনি যদি ব্লেডের মধ্যে ইফ লিখতে চান বা কোনো কন্ডিশন লিখতে চান, সেক্ষেত্রে আপনাকে ব্লেডের সিনট্যাক্সটা ফলো করতে হবে, এবং ব্লেডের সিনট্যাক্স শুরু হয় কি দিয়ে, অ্যাট দ্য রেট। তার মানে অ্যাট দ্য রেট অফ ইফ, অ্যান্ড শেষ হবে কোথায় সেটা আপনাকে দিয়ে দিতে হবে, এন্ড ইফ। অ্যান্ড ইফের কন্ডিশন লিখবেন এইখানে। বুঝতে পারছেন? খুব সহজ না, কোনো কঠিন কিন্তু না। তার মানে আমি বললাম ইফ কি লিখবো, সেশনের মধ্যে যদি স্ট্যাটাসের ভ্যালু থাকে, এটা মানে হচ্ছে সেশনের মধ্যে যদি স্ট্যাটাসের ভ্যালু থাকে, তাহলে তুমি আমাকে দেখাও, জাস্ট আমি এখানে লিখি। তার মানে সেশনের মধ্যে যদি স্ট্যাটাসের ভ্যালু থাকে, তাহলে ওর সোহান কথাটা লিখে দেখাবে। ঠিক আছে, দেখি এই সোহান কথাটা আছে কিনা, তারপর আমরা আমাদের বাকি কারিশমা করব। সো এখানে একটা নাম দিলাম, এখানে অ্যাডমিন দিলাম, এখানে একটা দিলাম, রিলোড হয়েছে, এই যে দেখছেন এই কথাটা আসছে। এবং মজার বিষয় হচ্ছে আমি যদি এখন রিলোড দেই, সোহান চলে গেছে, এটাই তো আমি চাচ্ছিলাম। নেওয়ার সময় দেখা পাচ্ছি। হ্যাঁ চলে গেছে। সো এখন আমি এটাকে আরেকটু আধুনিক করব। কিভাবে আধুনিক করব? নিশ্চয়ই আপনারা অ্যালার্ট সম্পর্কে জানেন, ডিভ নিতে হয় একটা, তারপরে লিখতে হয় অ্যালার্ট, মনে করেন অ্যালার্ট, যেহেতু এটা পজিটিভ অ্যালার্ট, তার মানে কি সাকসেস। এবং এই অ্যালার্টের মধ্যে আমি লিখতে পারি ডান, এটা আমি হাতে লিখে দিই, জাস্ট ফার্স্ট বার হাতে লিখি ডান, DONA, ডান। এখন আমি আবার এটা ট্রাই করি, তার মানে হচ্ছে আরেকটা নাম দিলাম, আরেকটা ইমেল দিলাম, সুন্দরভাবে আসছে ডান। আর এটাকে যদি আমি রিলোড দেই চলে যাবে, কারণ সেশন তো একবার। সো এখন আর এখানে ডান না, এখন আর এখানে আমি জাস্ট কি দিব,
ওই যে সেশনের মধ্যে আমি যে ভ্যালুটাকে সেট করছি সেই ভ্যালুটা দিয়ে দিব এবং সেটা দেওয়ার ওয়ে কি এই। তার মানে এখন কি দেখাবে ইওর মেসেজ সাকসেসফুলি সেন্ড এবং কখন দেখাবে যখন ওই স্ট্যাটাসের মধ্যে ভ্যালু থাকবে আদারওয়াইজ দেখাবে না। তাইলে আমাদের প্রোগ্রাম পুরা ফুললি ডান। এবার আমাদের চেক করার পালা। ফাইনাল মেসেজ আমরা পাঠাবো, সেটা হচ্ছে গিয়া লাইক ফারুক কিছু একটা থাকবে এন্ড একটা আমাকে মেসেজ পাঠাচ্ছে বিশাল বড়, পাঠাইলো মেসেজ। ফারুক সাহেব বললো মেসেজ কি পাইছেন? হ্যাঁ, ইওর মেসেজ সাকসেসফুলি সেন্ড। এটা ফারুক সাহেবের কাছে চলে গেছে এবং এই কথাটা কোত্থেকে আসে জানেন তো? এইখান থেকে। এন্ড ফারুক সাহেব যদি এখন এটাকে রিলোড দেয় চলে যাবে, হয়ে গেল। আপনার ইউজারও জানতে পারলো আপনার মেসেজ চলে গেছে এবং এটা কোনো মজা না, রিলোড দেন সব মেসেজ এখানে চলে আসবে, কারণ এগুলো সব ডাটা দিচ্ছে। সো ফ্রন্ট এন্ড থেকে ডাটা পাঠাচ্ছে, ব্যাক এন্ড আমি দেখতে পারতেছি। এই তো হয়ে গেল ডাইনামিক ফর্ম সাবমিশন লারাভেল দিয়ে। এখন ফ্রন্ট এন্ডে যে কোনো ফর্ম দিয়ে তো আমি বানায় ওটা ডাটা পাঠাইতে পারি, তাই না? যে কোনো কিছু আমি করতে পারবো। সো আমাকে যদি আমার যদি একটা ওয়েবসাইট থাকে যেখানে অর্ডার প্লেস করতে হবে, অর্ডার প্লেসের অপশন, তাহলে অর্ডার প্লেস করতে পারবে না? নর্মাল ইউজার এসে, নর্মাল ভিজিটর এসে একটা অর্ডার প্লেস করতে পারবে না? অবশ্যই পারবে। অর্ডার প্লেস করলে আমার এরকম একটা অ্যাডমিন ড্যাশবোর্ড থাকবে যেখানে আমি আমার অর্ডারগুলো দেখতে পারবো, সেটা আমি দেখতে পারবো। ই কমার্সে অর্ডার প্লেস করে না, এই তো এরকম করে ফর্ম সাবমিট করে। Same কাজ। কি? আপনি উপরে দেখাইতে চান? দেখান। কি করবেন? কিছুই না, শুধুমাত্র এই যে এটারে কাইটটা উপরে নিয়ে যাবেন। So, একদম টপ অফ এভরিথিং। জাস্ট বডিটা কই আমার? বডি আমার ন্যাভ শেষ হয়েছে কই? ন্যাভের নিচে দেখাই দিব। হ্যাঁ হ্যাঁ, অ্যাজাক্স আসলে তো অ্যাজাক্স দিয়ে করবো, সেটা তো অন্য বিষয়। কিন্তু ওই যে উনি স্যার যেটা বললো সেটা করে দিলাম। লাইক ওইটা আবার বেশি ভিতরে ঢুকে গেছে, মনে হয় স্লাইডারের মধ্যে ঢুকে গেছে। দাঁড়ান করে দিচ্ছি, সমস্যা নেই। সো এটারে ন্যাভেরও উপরে দিয়ে দিতে পারি বডির সাথে, একেবারে বডির নিচ দিয়ে দেখা যায়। কি ব্যাপার, এটা কি আবার স্টিক করা নাকি? কোন জায়গা দিয়ে এটারে বাইর করবো আমি? হ্যাঁ, পেজ টপ ডাটা টার্গেট ফিক্সড, এই জন্য এটার তলে চলে যাইতেছে। এটা কোনো কথা? এখন এটারে কেমনে দেয়? দাঁড়া ভাই, হেডার রুম কনস্ট্রাকশন এগুলো হচ্ছে, এইগুলা এখানেই তো দিলে হওয়ার কথা, এইখানে দিলে এগুলো ঘটনা আছে, সেটা হচ্ছে অ্যালার্ট টাইপ। তো অ্যালার্টের আবার লেখা। ওকে, একটা কাজ করি তাহলে। এখানে যদি কথা আমি এটা ডিভ নেই, যদি আমি ডিজাইনে খুব খারাপ, তারপরে ডিভটা কি আসবে? ডিভই তো আসে না। না আসার কারণটা হচ্ছে হ্যাঁ, আমি তো জায়গা দিচ্ছে না, সেটাই তো আমি বুঝতেছি না আপাতত। হেডার আইডি আমি তো ন্যাবের উপরে দিলাম, বডির ঠিক পর। তারপরে আমি যদি ন্যাব ফালায় দিই আসলে কি চলে যাবে? ও ওই যে আসতেছিল, ওই ন্যাবের তলেই হয়েছে। এখন এটা ন্যাব দিয়ে বাইর করতে হবে। ফিক্সড হয়ে আছে, এই জন্য মানে এই ডাটাটা আপনি দেখতে পারবেন কখন জানেন? আমি আপনাকে বলি, এরকম যখন অনেকগুলা আপনার ডুপ্লিকেট যখন ওইখান থেকে টপ থেকে বের হবে, এই যে এবার দেখতে পাবেন মানে ওইটা আর কি সিএসএস টা ফাইসা গেছে সোজা কথা। সো এটা ফিক্স হয়ে আছে এই জন্য। বাট তারপর আমরা চাইলে এটা করতে পারবো এখন একটা ওয়েতে। কত ঝামেলা দিলেন স্যার আপনি। একটা জিনিস দেখাইতে আপনি কি জ্বালাটা দিলেন আমারে। হ্যাঁ, আসলেই ডিজাইনের দোষ, কারণ আমার ডেভেলপ তো হয়ে গেছে। ডিজাইনার এমন ভাবে ডিজাইন করছে যে আমি এটারে কোনো মতে বাইর করতে পারতেছি না।
এই যে স্যার ফাইন করাচ্ছে চিপা দিয়ে বাইর করে সিস্টেম বুঝছেন 3-4টা লেখা আমার কাছে ভাই বুদ্ধিটা আছে, আমি পাইছি, বুদ্ধিটা ভালো লাগছে। এই ন্যাবের নিচে একটা এটা দিয়ে হুদাই জায়গা রেখা দিব কতখানি, ওই যে কোনো দিন বাইরেছে আমার যতটুকু দরকার আর কি। যতটুক দরকার। এই যে এই ব্যাস, এইবার এখানে আমার ইনফরমেশনটা দিয়ে দিব। কই সেটা কই, শেকট কি ফালাই দিছি? হায় রে বাবা। ফালাই দিলাম কেন? আচ্ছা শেকটটুকু একটু লিখে হাতে, সমস্যা নেই, সময় তো আছে। ওই নাম্বারটা ফিক্সড। নাম্বার ফিক্স তো এই জন্য। আচ্ছা সো কোডটা ছিল এরকম, ইফ, এরপর হচ্ছে এন্ড ইফ, এন্ড ইফ, তারপর হচ্ছে এটা চলে যাবে। তারপরে এখানে এসে হচ্ছে চেক করবে হচ্ছে সেশনের মধ্যে ওই ভ্যালুটা আছে কিনা। আপনাদের জন্য আরেকবার দেখা হইলো, দেখে নেন ঠিক মতন সেশন স্ট্যাটাস। তারপরে সেটার মধ্যে জায়গা লিখতে হবে ডিভ, তারপরে লিখতে হবে অ্যালার্ট, ALERT, অ্যালার্ট, অ্যালার্ট সাকসেস। তারপরে হচ্ছে মজার বিষয়, এই যে আমরা এতক্ষণ হাতে লিখলাম না, দেখাবো না একটা মজার জিনিস, যদিও চোট্টাবাটি করে করছি আমরা কাজটা, বাট ইটস ওকে। ও আসছে, ওই যে এইটুকু আসলেই হবে, যথেষ্ট। বাট এটা আসলে ডিজাইনারের দোষ, এটার দোষ আমি সম্পূর্ণ ডিজাইনারের ঘাড়ে দিতে চাচ্ছি। কিন্তু তুমি একটা ডিপ দিয়া ডিপে বলে দিই টপ থেকে তখন সাইরা দাও। হ্যাঁ সেটাও করা যায়, বাট এটা আসলে ডিজাইনারের দোষ এবং আমি এটা খুব কম বুঝি, আমাকে এটা বললে লাভ নাই। এখন একটা মজার জিনিস দেখবো, এই যে এতক্ষণ আমরা যে লিখলাম, এটা কি আমি আসমান দিয়ে লিখছি কিনা সেটা জানার দরকার আছে। যে আপনারা হয়তো ভুলে যেতে পারেন আমি কিভাবে লিখতেছি। না স্যার, এটা আমি কোথাও আসমান দিয়ে লিখি নাই। আপনি এখানে আসলে উইথ লিখলেই দেখবেন রিডাইরেক্টিং উইথ ফ্ল্যাশ ডাটা, এবং ট্রাস্ট মি আমি যে কোডটুকু লিখছি এটা আসলে এখানে লেখা ছিল। আপনি চাইলে এখান থেকে কপি করেও নিতে পারেন। আমি এই কথাটাই লিখছি না, সেশন যদি থাকে তাহলে একটা অ্যালার্ট বক্স আসবে, সেটার মধ্যে সেশনের ভ্যালুটা ঢুকে যাবে, ওই কথাটাই আমি লিখছি। জাস্ট আমার হয়তো কপি করতে করতে মুখস্থ হয়ে গেছে, এই জন্য আর আমার এখানে আসা লাগে নাই। কিন্তু প্রথমে যখন আমি লারাবেলে ব্যস্ত নিতাম তখন কিন্তু এখান থেকে এসে আমি কপি করে নিয়ে যেতাম। সো আমার লিখতে লিখতে জাস্ট হাতে চলে আসছে এই। এবং দেখেন এই যে আমরা উইথ ফাংশন ইউজ করছি, আমরা তো রিটার্ন ব্যাক দিছিলাম তাই না? কিন্তু আমার যদি রিটার্ন ব্যাক না দিয়ে অন্য একটা লিঙ্কে যাওয়া লাগে তখন রিডাইরেক্ট ইউজ করবো। কি কেউ ইউজ করবো? রিডাইরেক্ট। এগুলো সব ফাংশন, এগুলো নিয়ে আপনার কোনো কাজ করা লাগবে না, আপনি শুধু ইউজ করবেন যখন যেটা লাগবে। ফাংশন করে। ফাংশন করাই আছে, ব্যাকের কাজ হচ্ছে কি পিছনে নিয়ে আসা, আর রিডাইরেক্টের কাজ হচ্ছে যে লিঙ্কটা দিচ্ছে সেটা রিডাইরেক্ট করে নিয়ে আসা। এই যে কাজ, ছোটখাটো কাজ। বুঝতে পারছি? সো এটার সাথে সাথে কোনটা শেষ হলো? সি। সো 50% কাজ আমাদের ডান, যেটা হচ্ছে বেসিক। ড্যাশবোর্ড ওখানে যাবে, যেমন হ্যাঁ আমরা একটু করে দেখাই আপনাকে। কথা এখানে আর আমি ব্যাক না দিয়ে আমি দিলাম রিডাইরেক্ট, রিডাইরেক্ট। এন্ড এটার মধ্যে এই নামে তো কোনো লিঙ্ক নাই আছে, বাট তারপর আমরা জোর করে আর কি ওটা রিডাইরেক্ট করতে হচ্ছে, তাহলেই তো আপনি বুঝে ফেলবেন যে কি হচ্ছে। ইরর আসবে, আসুক, সমস্যা নেই, ইরর আসলে তো ভালো, ইরর স্বাস্থ্যের জন্য ভালো। এই যে দেখছেন, তার মানে যদি এটা থাকতো তাহলে সেটা দেখাইতো। সব ফাংশনের কাজ আসলে আমাদের কোনো কাজই নাই, লারাবেল সব শুনে কোন পেজে নিছে? যে পেজের নাম দিবেন সেই পেজ, ফাংশনের মধ্যে ভ্যালু পাস করে দিবেন, কাজ হইতেছে ধরে ধরে ভ্যালু পাস করা। সো এটা আমাদের আজকের দিনের লাস্ট ট্রাই, সে সব ঠিকভাবে কাজ করতেছে কিনা। ইমেলটা হচ্ছে email@gmail.com, জিমেল। কি হলো ওটা আবার গায়েব হয়ে গেল এখন? কত কষ্ট করে লিখলাম। আচ্ছা যাই হোক, হয়েছে, এটা ওটা দেখাইছিলাম না একবার, হয়েছে, তার মানে হয়েছে। সো এটা এখানে থাক, বাট আমাদের সুবিধার জন্য এই জিনিসটাকে আমরা ন্যাপবারের ভিতরে হয়তো চলে গেছে। যাক, ওটা নিয়ে সমস্যা নেই, একবার তো দেখাইছি যেমনিও। ডিজাইনারে পাইলে ভালো হইতো। কই আমার ফোনটা কই? কন্টাক্ট পেজে ফোন। সো আমরা এটাকে শেষ। সো এই ছিল বিষয়। আজকে আপনাদেরকে আর আমি কিছুই দিব না। এখন আপনারা যেটা করবেন বাসায়, যে এটা তো নিয়ে যাবেন, আমি যাহা যাহা করিয়াছি তাহা তাহা করবেন, এবং এইখানে আপনার ডাটা দেওয়ার আগে একটা স্ক্রিনশট নেবেন, ডাটা দেওয়ার পরে এইখানে একটা স্ক্রিনশট নেবেন, এবং ওই যে মেসেজটা যে আসতেছে ওইটা আমাকে দেখাবেন। এবং আপনাদের মেসেজ সাকসেস হবে না, আপনাদের মেসেজ হবে হচ্ছে ওয়ার্নিং।
এটা করে দেখাবেন, মানে একটা ওয়ার্নিং ফিল্ডের মধ্যে আসবে। এটা করতে পারবেন না, খালি লিখবেন অ্যালার্ট অ্যালার্ট ওয়ার্নিং, এটা লিখলে হয়ে যাবে। মানে এটা নতুনত্ব দরকার, তো এই জন্য এটা বলছি, এছাড়া আর কোনো রিজন নাই। সো এই কাজগুলো করে অবশ্যই আমাদের হাতে এখন কয়দিন সময় আছে, আগামী সপ্তাহে, তার মানে কিন্তু আমাদের খুব ভালো সময় আছে। এই সময়টাতে আপনারা দুইটা জিনিস প্র্যাকটিস করে পুরো ঘাড়া করে ফেলবেন। একটা হচ্ছে ক্রিয়েট রিড, খালি ঢুকাইতে থাকবেন আর দেখতে থাকবেন। সিঙ্গেল ভ্যালু কেমনে দেখে, মাল্টিপল ভ্যালু কেমনে দেখে, এগুলো নিয়ে পড়ালেখা করবেন, বাসায় যেয়ে চেক করবেন, এইটা দেখতে থাকবেন। আর ইনশাল্লাহ এই দুইটা জিনিস আমাদের নেক্সট ক্লাসে একদিনই শেষ হয়ে যাবে। তারপরে আমরা এই পুরো ওয়েবসাইটটাকে ডায়নামিক করার প্ল্যানে নেমে যাব। ঠিক আছে, সব ডায়নামিক হবে। লাইক এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, আজকে তো আমার অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, তাহলে কি আমি এখানে এসে চেঞ্জ করবো না, ব্যাকএন্ড থেকে আমি অ্যাড্রেস চেঞ্জ করবো, এখানে চেঞ্জ হয়ে যাবে। সো লিটারলি যেটা সত্যি কথা, একটা দেখাই দিলে বাকিগুলো এমনিও হয়ে যাবে, বাট তাও আমরা পুরো জিনিসটাকেই কনভার্ট করবো, যাতে আমাদের একটা ফুল ওয়েবসাইট ডায়নামিক অবস্থায় থাকে, পিছন থেকে যাতে শুধু ডাটাটা নিয়ে আসবো। হ্যাঁ, মানে লজিক তো সেটাই, ধরে নিয়ে আসবো। ধরে নিয়ে আসবেন কান্দিরা, এই যে কাজ। কিন্তু তারপরেও আমরা পুরো জিনিসটাকে করবো। তারপরে এই যে ছবি আপলোডের একটা বিষয় আছে, রাইট? আমরা ছবি আপলোড শিখবো, কিভাবে ছবি আপলোড করে। রতে তো আমরা যেমন এই যে এই ছবিটা, এটা কি ফিচার ইমেজ বা হু উই আর, এই ছবিটা যাতে আমরা পিছন দিক দিয়ে চেঞ্জ করতে পারি, এই পুরো ছবিটা যাতে আমরা চেঞ্জ করতে পারি, সেই কাজগুলো করতে হবে। এগুলো ইম্পর্টেন্ট কাজ, বুঝতে পেরেছেন? অল গুড, ঠিক আছে। সবাই